25শে ডিসেম্বর, সবার প্রথম বউনি করছি আমি। তুলোর থেকেও নরম কেক হয়েছে, বিরাট টেস্ট। নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বড়দিনের জন্য আজকে দারুণ একটা কেক বানাবো, আর খুব সহজে কেকটা যাতে বানানো যায় সেইভাবেই দেখাবো। আজকে বানাবো রেড ভেলভেট কেক, আর মাইক্রোওভেন ছাড়াই কেকটা বানাবো আজকে। তাহলে চলুন কীভাবে মাইক্রোওভেন ছাড়া কেকটা বানানো যায় দেখিয়ে দিই। আমরা প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি বাটার, এর ওপর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি, বাটি 2 বাটি দিয়ে দেবো চিনির গুঁড়ো। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। বাটার আর চিনির গুঁড়ো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো 2টো ডিম। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ডিমের গন্ধ যাতে না পাওয়া যায় কেকের মধ্যে, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। এখানে আমরা টক দই দিয়েছি, আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন। খুব ভালো করে আর একবার ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার। দিয়ে দেবো এই বাটি 2 বাটি ময়দাটাকে একটু চালিয়ে নেব। এর মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা যাতে না এর মধ্যে যায় সেই জন্য চালিয়ে নিচ্ছি। ওগুলোকে বাদ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ কোকো পাউডার। দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা। খুব ভালো করে এটাকেও চালিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নেব একসাথে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিয়েছি এর মধ্যে 4 চামচ সাদা তেল। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে। এর মধ্যে কোনো রকম ডালা ভাব নেই, খুব ভালোভাবে মিশে গেছে সব কিছু একসাথে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের ব্যাটারটা। দিয়ে দিলাম পেপার, মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল যাতে কেকটা খুব ভালো মতো উঠে আসে। সব জায়গায় লাগিয়ে নেবো ভালো করে। আমরা এই কেক বানানোর জন্য কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার। এইভাবে খুব ভালো করে কেকটাকে শেপ করে নেব। আমরা আজকে কেকটা বানাবো নুনের ওপর।
উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর ওপর নুন দিয়ে দিচ্ছি। এর ওপরে স্ট্যান্ড বসিয়ে কেকটাকে আজকে বানাবো। আপনারা চাইলে বালিতেও বানাতে পারেন। এর উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, এর মধ্যে কেকটাকে বসাবো। আমরা কেকটাকে 40 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নেব। কেকটা বানাতে গেলে একটু হালকা আঁচে ধীরে ধীরে বানাতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলে তলাটা পুড়ে যাবে। হ্যালো, অনেকটা ফুলে গেছে। কেকটা আমাদের বানাতে সময় লেগেছে 45 মিনিট, লাগছেই না। কেকটা আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কেকটাকে এবারে বের করে নেবো এর মধ্যে থেকে। তারপর এই সাইড থেকে এইভাবে একটু কেটে নেব। সাইডে যে কেকগুলো একটু শক্ত হয়ে গেছে সেইগুলোকে এইভাবে চাকু দিয়ে কেটে বাদ দেবো। আমরা একটা সুতো দিয়ে মাঝ বরাবর খুব ভালো করে কেটে নেব। আমরা এইরকম ক্রিম বানিয়ে নিয়েছি। আমরা দুটো লেয়ার করব, তো একটা মাঝ বরাবর কেটে নিয়েছি কেকটাকে। এইভাবে ক্রিম দিয়ে একটা লেয়ার প্রথমে করে নিচ্ছি। আমরা প্রথমের পার্টটা দিয়ে দিলাম ওপরের পার্টটাকে। এইরকম কেকের ক্রিম কিভাবে বানাতে হয় সেটা পরের ভিডিও দেখিয়ে দেবো। আর এইরকম ক্রিম বানাতে গেলে বিটার তো অবশ্যই লাগবে, হাতে করা সম্ভব নয়। ওপর থেকে ভালো করে সাজিয়ে দেবো ক্রিম দিয়ে। আমরা এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি কেকটাকে। সাজানোর জন্য একটু কেকের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দেখতে সুন্দর লাগার জন্য। না না, দাটা নিয়ে এসো, ওটাকে মারা করতে হবে। কেকটাকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, ভেতর থেকে লাল উপর থেকে সাদা, দেখতে খুব ভালো লাগছে। 25শে ডিসেম্বর সবার প্রথম বউনি করছি আমি। তুলোর থেকেও নরম কেক হয়েছে, সেই লেভেলে, বিরাট টেস্ট। হাততালি দাও তোমরা সবাই, হাততালি দে।
এই কেকটা ওখানে বারবার নিমপিটে সব বেলুন বেলুন দিয়ে সব সাজিয়ে রেখেছে, আর ভ্যান আলা এসছে, এইসব বেলুনগুলো খুঁজে নিয়ে সব চলে গেছে। সেটা আমার নাকি একা লাগছে। আমাকে দেবে একটু? আচ্ছা এটা বাটিতে দাও। দেখুন কেকটা কতটা নরম। একদম দোকানের মতো টেস্ট আর খুব নরম, খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, এইভাবে বানালে আর দোকান থেকে আর কেক কিনে খেতে হবে না। খুব সুন্দর টেস্ট হয়েছে।